দেখুন, একদিন একটি মেয়ে হঠাৎ দেখতে পেল সামনে থাকা একটি পানির জলাধারে একটি ছোট চিতা শাবক পড়ে গেছে। ভীত সন্ত্রস্ত সেই ছোট্ট প্রাণীটি একটি ভাসমান কাঠ শক্ত করে জড়িয়ে ধরে আছে এবং অসহায়ভাবে শব্দ করে সাহায্য চাইছে। এই দৃশ্য দেখে মেয়েটি এক মুহূর্তেও দেরি করেনি। সে দ্রুত উদ্ধারকর্মীদের খবর দেয়। সবাই মিলে সাবধানে শাবকটিকে জলাধার থেকে তুলে আনে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা করে জানান ছোট চিতাটির শরীরে বড় কোনো আঘাত নেই। সে শুধু ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। কয়েকদিন হাসপাতালে থাকার সময় মেয়েটি প্রতিদিন তাকে দেখতে যেত। সে তার জন্য তাজা খাবার নিয়ে যেত, আলতো করে আদর করত এবং তাকে সাহস দিত। ধীরে ধীরে ছোট চিতাটিও মেয়েটির প্রতি বিশ্বাস রাখতে শুরু করে। সে আর মেয়েটির কাছে আসা এড়িয়ে চলতো না, বরং মেয়েটিকে দেখলেই কাছে এসে গা ঘেঁষে দাঁড়াতো, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিছুদিন পর যখন শাবকটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তখন মেয়েটি এবং উদ্ধারকর্মীরা তাকে আবার প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ছোট চিতাটি জঙ্গলে চলে গেল না, বরং সে বারবার মেয়েটির পিছনে পিছনে হাঁটতে লাগলো। মেয়েটি যেখানে যেত সে সেখানেই ছায়ার মতো অনুসরণ করত। এই দৃশ্য দেখে মেয়েটির মনেও মায়া জন্ম নেয়। মনে হচ্ছিল ছোট্ট প্রাণীটি যেন তাকে নিজের পরিবারের সদস্য ভেবে ফেলেছে। তাই সে সিদ্ধান্ত নিল কিছুদিন নিজের কাছে রেখে তাকে যত্ন করবে। মেয়েটির পরিবারের সবাইও এই বড় বিড়ালটিকে খুব পছন্দ করতে শুরু করে। প্রতিদিন তারা সময় বের করে তার সঙ্গে খেলাধুলা করত এবং তাকে ভালো খাবার দিত। মেয়েটি এমনকি তার জন্য খেলনাও কিনে আনে এবং বাড়ির কুকুরটির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে কুকুরটি প্রথমে তাকে খুব একটা পছন্দ করেনি। ছোট চিতাটি তখন একটু মন খারাপ করে বসেছিল। বাড়ির পুরুষ সদস্য এসে তাকে সান্ত্বনা দিলেন। মেয়েটিও দ্রুত দুধ তৈরি করে তাকে খাওয়ালো। পেট ভরে যাওয়ার পর সে আবার আনন্দে নিজের ছোট্ট বিছানায় গিয়ে আরামে শুয়ে পড়ল। সময়ের সাথে সাথে মেয়েটির যত্নে ছোট চিতাটি পুরোপুরি এই নতুন পরিবারের সাথে মানিয়ে নেয়। তার দুষ্টু ও খেলাধুলা প্রিয় স্বভাব ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। সে প্রায় পরিবারের সদস্যদের সঙ্গে খেলাধুলা করত। বাড়ি ছোট হওয়ায় মেয়েটি মাঝে মাঝে তাকে খোলা প্রাকৃতিক পরিবেশে নিয়ে যেত। সেখানে মেয়েটি ছবি তুলত আর চিতাটি দৌড়ে বেড়াতো আনন্দে। দুষ্টুমি করতে গিয়ে কখনো কখনো সে মেয়েটির মাথার উপর উঠে বসতো, যেন ইচ্ছে করেই ক্যামেরার সামনে এসে তাকে ছবি তুলতে দিচ্ছে না, যেন বলছে আমার সঙ্গে খেলো। শুধু আদরেই নয়, মেয়েটি তাকে বনে টিকে থাকার কিছু মৌলিক শিকার কৌশলও শেখাতে শুরু করে। লাফানো, দৌড়ানো, এসব অনুশীলনের মধ্য দিয়ে ছোট চিতাটি ধীরে ধীরে বড় হতে থাকে। সময়ের সাথে সাথে তার শরীর শক্তিশালী হয়ে ওঠে, চোখে ফুটে ওঠে বন্যতার ঝলক। কিন্তু যখনই সে মেয়েটির দিকে তাকায়, তখন সেই চোখে আবার কোমলতা আর বিশ্বাস ফিরে আসে। আজ সে অনেক বড় ও শক্তিশালী হয়ে গেছে, তবুও মেয়েটির সামনে সে এখনো সেই ছোট্ট আদুরে বিড়াল ছানার মধ্যেই আচরণ করে। সময় হয়তো একদিন তাকে তার প্রকৃত বন্য জীবনের দিকে নিয়ে যাবে, কিন্তু এই সময়গুলো মানুষ আর একটি বন্য প্রাণীর মধ্যে গড়ে ওঠা এই বন্ধন তাদের দুজনের স্মৃতিতে চিরদিন রয়ে যাবে। যদি মানুষের মমতা আর প্রাণীদের কৃতজ্ঞতার এই গল্প আপনাকে ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক দিয়ে এই সুন্দর বন্ধনের প্রতি ভালোবাসা জানাতে ভুলবেন না।